বাজ অল্ড্রিন বলেছিলেন যে তিনি যখন 1969 সালে অ্যাপোলো 11 মিশনের সাথে চাঁদে গিয়েছিলেন, তখন চাঁদের পৃষ্ঠে পা রাখার সাথে সাথেই তিনি তার থেকে একটু দূরে কিছু অজানা প্রাণী দেখতে পেয়েছিলেন। তাদের মধ্যে থেকে নাকি একটি প্রাণী তাকে দেখতে তার কাছে আসছিল। অন্যদিকে নীল আর্মস্ট্রং বলেছিলেন যে 1969 সালে তিনি ভোর 4টা নাগাদ চাঁদে ইউএফওর মতো কিছু একটা দেখেছিলেন। সেটি দেখার পর তিনি নাসাকেও বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু নাসা কখনোই এটি বিশ্বের সামনে প্রকাশ করেনি। এমত অবস্থায় নীল আর্মস্ট্রং যখন তার মিশনে ছিলেন, তখন মিশন কন্ট্রোল সেন্টার তাকে জিজ্ঞাসাবাদ করলে নীল বলেন যে এখানে আমরা অদ্ভুত কিছু অনুভব করছি এবং এখানে আমরা কিছু অজানা প্রাণী দেখতে পাচ্ছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা আমাদের ওপর নজর রাখছে। যদিও তারা খোলাখুলিভাবে কখনোই মানুষের সামনে বলেননি যে তারা এলিয়েন দেখেছেন এবং তারা ক্রমাগত তাদের উপর নজর রাখছে, কিন্তু তারা যে ধরনের আকৃতি, ইউএফও এবং আরও অনেক কিছু দেখার দাবি করেছেন, তা থেকে তো এটাই প্রমাণ হয় যে চাঁদে হয়তো এমন কিছু আছে যা মিশনের সময় মহাকাশচারীদের সামনে আসতে থাকে, যার কারণে মাঝে মধ্যেই এলিয়েনদের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ঠিক একইভাবে সুপরিচিত লেখিকা উর্সুলা কে লে গুইনও অনেক বড় একটি দাবি করেছিলেন এবং খোলাখুলিভাবে মানুষের সামনে বলেছিলেন যে আমেরিকার মুন মিশনে যে কজন মহাকাশচারী জড়িত ছিলেন তারা এইরকম একটি নয়, বরং এমন হাজার হাজার ছবি দেখেছেন, যা দেখে তাদেরও মনে হয়েছিল যে এরা এলিয়েনই হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সব ছবি এলিয়েনদের দিকে ইঙ্গিত করছিল। একইভাবে 1972 সালে মুন মিশনের সময় একটি গর্তে সিমেন্টের স্তম্ভের মতো একটি আকৃতিও দেখা গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে এই আকৃতিটি কিসের ছিল। যদিও এটি একটি সিমেন্টের স্তম্ভের মতো ছিল, কিন্তু চাঁদে সিমেন্টের স্তম্ভ খুঁজে পাওয়া অসম্ভব ছিল। তাহলে এটা কি ছিল? নাসা যদিও বিষয়টি প্রকাশ করেছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ এর সত্যতা জানতে পারেনি। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে নাসা চাঁদের এই এলিয়েনদের সম্পর্কে অনেক কিছুই জানে, কিন্তু তারা কখনোই বিশ্বের সামনে সেগুলো খুলে বলে না। আপনি জেনে অবাক হবেন যে নাসা গত 50 বছর ধরে এলিয়েনদের সাথে যুক্ত রয়েছে এবং ক্রমাগত তাদের সঙ্গে কথা বলে চলেছে। তবে এই দাবিতে কতটুকু সত্যতা আছে তা আমাদের জানা নেই। এছাড়া এলিয়েনদের সম্পর্কে এমনও দাবি করা হয় যে এলিয়েনরা চাঁদে একটি আলাদা সভ্যতা তৈরি করেছে এবং তাদের প্রযুক্তি আমাদের মানুষের চেয়ে অনেক গুণ এগিয়ে এবং অনেক শক্তিশালী। এই এলিয়েনরা আমাদের ওপর নজর রাখে, তাই আমরা মাঝে মধ্যে পৃথিবীতে ইউএফওর মতো জিনিস দেখতে পাই। এরা এই ইউএফওর মতো জিনিসগুলোর সাহায্যেই মানুষের কার্যকলাপের উপর নজর রাখে। তাই অনেক সময় তো মানুষ পৃথিবীতে এমন কিছু জিনিসও দেখেছে যা আমাদের পৃথিবীর জিনিস থেকে সম্পূর্ণ আলাদা। তবে যাই হোক, এগুলো তো কয়েক বছর আগেকার কথা, কিন্তু আজ থেকে বহু বছর আগে লুসিয়া নামের একজন লেখক তার একটি বইয়ে চাঁদ এবং সেখানে পাওয়া কিছু অজানা প্রাণীর সম্পর্কে লিখেছিলেন। তবে ভাবার বিষয় হলো যে সেই সময় না কেউ চাঁদে যাওয়ার কথা চিন্তা করত, আর না কেউ জানতো যে চাঁদে কোনো দুনিয়া রয়েছে। তিনি লিখেছিলেন যে কিছু লোক টর্নেডোতে ফেঁসে যায় এবং চাঁদে পৌঁছে যায়। তারা সেখানে কিছু অদ্ভুত মানুষ দেখতে পায়। সেই মানুষগুলো কি এলিয়েন ছিল? যদি সেগুলো এলিয়েন ছিল, তাহলে আজ থেকে এত বছর আগে লুসিয়া এই এলিয়েনদের সম্পর্কে কিভাবে জানল? তবে যাই হোক না কেন, এইসব শুনে তো এটাই মনে হচ্ছে যে চাঁদে নিশ্চয়ই এমন কিছু আছে যা মানুষের বোধগম্যতার বাইরে। তবে এই বিষয়ে আপনি কি মনে করেন চাঁদে কি সত্যি এলিয়েন আছে? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।